যে আমাদের আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, শুধু মানুষ না এবং জিন্নি ওয়াল ইনসান, মানে জিন এবং ইনসান, এই দুইটা প্রজাতির জন্য, দুইটা শ্রেণীর জন্য আল্লাহ কি করবেন? বিচার করবেন তাদের কৃতকর্মে। তো আমরা এই দুনিয়াতে যখন পাঠিয়েছেন আমাদের মহান রব্বুল আলামিন, তো এই দুনিয়াতে আমরা কি করব, কিভাবে চলবো, আমরা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আমাদের করা উচিত কোনটা উচিত নয়, এটা আমরা আসলে বুঝতে পারি না। তো এই জন্য বলা আছে কি যে আমাদের নবীজি বলেছেন, যখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন এই কুরআন অবতীর্ণ হয়, তোমরা জানো উনি নবুয়ত প্রাপ্তির 40 বছর উনি হেরা পর্বতের গুহায় সাধনা করেছেন, এবং সেই 40 বছর সাধনার পরে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদের কোরআনের বাণী পাঠিয়েছিলেন। এবং সেটি শুধুমাত্র কি জন্য? যে আমাদের এই সমাজে, আমাদের এই মানুষের জীবন দর্শন, আমাদের জীবন কেমন হবে, কোন পথে আমরা চলবো, কোন পথে চললে আল্লাহ রাজি খুশি হন, সবকিছু কিন্তু এই কোরআন শরীফে লিপিবদ্ধ আছে। আমরা অবশ্য কোরআন শরীফ এত পড়তে পারি না, বুঝতে পারি না, জানতে পারি না, যার ফলে কিন্তু আমরা অনেক ভুল পথে চলি, আমরা অপব্যাখ্যা করি, বিভিন্ন রকম নিয়ম অনিয়মের বেড়াজালে আমরা ফেসে যাই। কিন্তু সত্যিকার অর্থে কোরআন হচ্ছে যে একটা মহা গ্রন্থ, মহা বিশ্বকোষ। সেটা তুমি যেভাবেই বলো, মেডিসিন বলো, চিকিৎসা বিজ্ঞান বলো, ধর্ম বলো, যে কোনো কিছু বলো, তুমি চিকিৎসা বিজ্ঞানেরা খুঁজে খুঁজে দেখেছেন যে না, কোরআন শরীফে যেটা আছে সেটা আসলেই খুব ইম্পর্টেন্ট। সেটা আমরা গবেষণা করে অনেক কিছু পাই, যেটা আমাদের কোরআন শরীফে বহু বছর আগে বলা আছে। তো আমার মনে হয় যে আমি খুব বেশি কিছু বলবো না, আমরা আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। তো সবাইকে আমি আহ্বান করবো যে আসুন আমরা সবাই আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলি। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, এবং এই জীবনের পরেও আমাদের একটা জীবন আছে, সেটা হচ্ছে যে ইয়ার্স আফটার, সেটা হচ্ছে যে আমাদের পরকাল, মৃত্যুর পরের জীবন। তো সেই জীবনও যেন আমাদের সুন্দর হয়, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের প্রতি দয়া করেন, রহমত করেন, আমরা যেন পরবর্তী জীবনেও আল্লাহর রহমত এবং করুণা নিয়ে ভালো থাকতে পারি, যেখানেই থাকি সেখানে ভালো থাকতে পারি। সেটা আমরা জানি যে কবর হতে পারে, ফুলসিরাত হতে পারে, কিয়ামত হতে পারে, এমনকি তারপরে যেটা আছে বিচারের পরে আমাদের দোজখ এবং বেহেশত। বেহেশত মানে হচ্ছে যে খুব ভালো একটি জায়গা, আর দোজখ হচ্ছে যে কষ্টের জায়গা। দুনিয়াতে যারা খারাপ কাজ করবে তাদের আল্লাহ বিচার করবেন, এবং বিচার করে আল্লাহর বিচারে যদি খারাপ কিছু পান তাহলে তাকে কষ্ট দিবেন, দোজখে দিবেন। তো কাজে আমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য আমাদের জবাবদিহিতা করতে হবে, আমাদের মনে রাখতে হবে আমাদের কর্মই প্রার্থনা, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। তো কাজে আমরা আমাদের যে কাজগুলো করি আমরা যেন সেটা কোরআনের আলোকে, হাদিসের আলোকে যেন আমরা করি, আমাদের জীবনকে বাস্তবায়ন করি আমাদের প্রতিনিয়ত। শুধু কোরআন কিন্তু পড়লেই হবে না, অনেক আছে সুন্দর করে কোরআন পড়তে পারে, জানে, কিন্তু তার নিজের ব্যক্তি জীবনে কিন্তু সেটা বাস্তবায়ন করে না, সমাজ জীবনে বাস্তবায়ন করে না। আমাদের সমাজকে সুন্দর করতে গেলে আল কোরআনের এই কথাগুলো আমাদের ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আমাদের কিন্তু এটা মানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তো আমি যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত তরুণ, এবং আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছে যে যুবক বয়সের যে ইবাদত, এই যে ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা তারা যে এখানে আসে, তারা কোরআন পড়ছে, তাদের এত আগ্রহ, এটা ভীষণ প্রিয় একটি কাজ। তো আমার মনে হয় যে আমার অনেক দোয়া থাকলো সবার প্রতি, তারা যেন ভালো পথে চলে, এবং আমরা সবাই আল্লাহ যেন আমাদের রহমত করেন, আমরা যেন কোরআনের পথে থাকতে পারি, আমরা যেন দ্বীনের পথে থাকতে পারি, আমাদের জীবনকে সেইভাবে আমরা যাপিত করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।